আসামের বাংলা হিন্দি আসামি সঙ্গীত জগতের অবিস্মরণীয় নাম জুবিন গার্গ আর নেই, একথা মেনে নিতে আজও পারছে না লাখো মানুষ। মৃত্যুর 1 মাস পরও তার স্মৃতির সামনে সেই একই ভিড়, একই কান্না, একই শ্রদ্ধা। গুয়াহাটি শহরতলির কামারকুচির সেই চিতাস্থল যেন পরিণত হয়েছে এক তীর্থস্থানে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ক্ষমা আমার মনে প্রাণে। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা হাজারো মানুষ আসছেন শুধু একবার তার সামনে নীরবে দাঁড়িয়ে থাকতে। গুয়াহাটি শহরতলির কামারকুচির সেই চিতাস্থলে নিয়মিত দেখা যাচ্ছে স্বেচ্ছাসেবকদের সেবা, গামুছায় মোড়া স্মৃতিস্তম্ভ আর মানুষের কান্না ভেজা কণ্ঠে ভেসে আসা সেই অমর গান মায়াবিনী রাতির বুকত। গত 19 সেপ্টেম্বর সিঙ্গাপুরে ডাইভিংয়ের সময় ঘটে যাওয়া দুর্ঘটনায় মাত্র 52 বছর বয়সেই চলে যান এই সঙ্গীত আইকন। রাষ্ট্রীয় মর্যাদায় যখন তার শেষ যাত্রা হয় তখন রাস্তায় নেমে এসেছিল 15 লক্ষেরও বেশি মানুষ। ভারতের সাংস্কৃতিক ইতিহাসে যা এক অবিশ্বাস্য ঘটনা। জুবিন গার্গ কেবল একজন গায়ক ছিলেন না, আসামের মানুষের কাছে তিনি ছিলেন সাহস, প্রেম, বিদ্রোহ আর মানবিকতার মুখ। বন্যা দুর্গতদের জন্য ফুটবল খেলে অর্থ তুলেছেন, কোভিডে নিজের বাড়ি খুলে দিয়েছেন, মাঝরাতে মাদ্রাসার এতিমদের জন্য 7 লাখ রুপি পাঠিয়েছেন। তার অকাল মৃত্যু নিয়ে তদন্ত দাবি করছে আসামের সাধারণ মানুষ। স্ত্রী গরিমা গার্গ প্রকাশ করেছেন অসন্তোষ, কিন্তু সব রাজনৈতিক বিতর্ক ছাপিয়ে জুবিনের অনুপস্থিতি আজ এক গভীর শূন্যতা। টিভি সাংবাদিক নীপকুমার বড়ুয়ার কথায়, আগামী রঙালী বিহুতে কুলি ডাকবে ঠিকই, কিন্তু জুবিনের সোনালী কণ্ঠ আর ফিরে আসবে না, এই ভাবনাই বুক ভেঙে দেয়। সুরকাররা বলছেন বলিউডের প্ল্যাটফর্মেরও ঊর্ধ্বে ছিলেন তিনি। মানুষ বলছে জুবিন গার্গ শুধু একজন শিল্পী নন, তিনি এক যুগের নাম।